ছিলাম না। আমার নাম হচ্ছে ডক্টর অনু। অ্যাক্সিডেন্ট করে 1 মাস বাসায় শুয়েছিলাম। কি ছিল ম্যাম? এই যে আপনাদের ক্লাস নিতে এসেই মানে গত মাসের শুক্রবার একদিন সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে অ্যাক্সিডেন্ট 1 মাসে এই বছরে 2টা করছি। আমি অ্যাক্সিডেন্ট এই বছরে 2টা, এই একটা হাত দুই টুকরা, দুটো অপারেশন, আবার একটা বাইক। এটা নিয়ে ক্লাস করতেছেন এই বছর নাকি গত বছরে? এই বছরে এটা ম্যাডাম, ওপরে এটা আর আপনার গত বছর হচ্ছে। আচ্ছা নেক্সট থেকে ফার্মাকোলজি 1 ক্লাস দিব, শুরু করব। আপনারা প্যারাশনি করতেছেন এই মাসটা, তাহলে কি আমরা নেক্সট ক্লাসে ফার্মাকোলজি 1 ও শুরু করব? মানে এটা চলতে থাক, ফার্মাকোলজি 1 জি জি আরো ভালো হয়। আচ্ছা এন্ডোক্রাইন সিস্টেম কি শেষ নাকি? না শেষ না শুরু। আচ্ছা না এন্ডোক্রাইন 6 পর্যন্ত গেছে, 7 8 বাকি আছে। এন্ডোক্রাইন 6 পর্যন্ত গেছে মানে কি? মানে এই যে যে আচ্ছা আচ্ছা মেনশন হাইলাইটস কোন তো ম্যাডাম দেখেন হাইলাইটস আলাইসো ফ্ল্যাঙ্গারেন্সটা হইছে, জি প্যানক্রিয়াস অবস্থিত এটা টেস্টিস ওভারি বাকি আছে। জি রাস্তাঘাটে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, ঠিক আছে? কিছুই করার নেই ম্যাম, যাই ভালো মানুষ আসি। এটাই আসলে আমি ওই দিন বাসে উঠে আয়াতুল কুরসি পড়ি না, সবসময় পড়ি, দুদিন পড়ি না। এরপরে আবার হচ্ছে 8টা ঠিক 8:55 বাজে আমি বাস থেকে নামতেছি, এই ব্যাগটাই ছিলাম, এই ড্রেসটাই পরা ছিল। 8:55 বাজে আমি হচ্ছে বাস থেকে নামার সময় ফোনে একটু টাইমটা দেখলাম কটা বাজে। বাস থেকে নামলাম আমি 8:55 বাজে, দেখে কিন্তু নামলাম 8:57 বাজে আমি অ্যাক্সিডেন্ট করছি। ম্যাডাম কি মেরে দিছে? মোটরসাইকেল এসে পেছন থেকে। আমি তো রোড ক্রস করে চলে আসছি। কি অবস্থা? তা আমি যখন রোড ক্রস করছি আমি দেখছি দূর থেকে একটা ধরেন বাইক নাই? আসছে। ওরাই থামছিল, থেমে যে ওদের পরীক্ষা ছিল মনে হয়, পরে বলতেছে যে ওই ট্রাফিক পুলিশ ছিল না, বলতেছে আমাকে রিকশা উঠে দেন। পরে ট্রাফিক পুলিশ আরেকটা ভাইয়া আপু আরেকটা বাইক নিয়ে যাচ্ছিল, ওনারা সবাই মিলে যে 10 নম্বর আজমল হসপিটালে নিয়ে গেছে। এমনি তো হার্ড ওর কিছু ম্যাডাম এখন আর চিন্তার গাড়ি। মানে আমি ভারী লাগছে। কুমিল্লা থেকে আসার সময় ম্যাডাম, হার্ট ফ্র্যাকচার হয়। কুমিল্লা থেকে আসার সময় আমি বাইক নিয়ে আসতেছি, মাঝখানে ব্যারিকেড দিয়েছে না, ফেলে গাড়ি ফেলে দিয়ে আমার ফোন তো সবকিছু নিচে পড়ে। মহিলা দইলা মানে কি বলবো, হাইওয়ের মধ্যে দুপুর 3টা বাজে। মহিলা ছিল? হ্যাঁ মহিলাও ছিল এদের সাথে। আমারও চোর বানাই দিচ্ছে, বলতেছে আমি এদিকে মাদক সরবরাহ করতেছি, এই করতেছি। পরে যখন আমি বললাম, আমি পরিচয় দিলাম আমি এখানে চাকরি করে পাই, আপনারা এগুলো নিয়ে কিছু হজম করতে পারবেন না, আমারও মায়েরা হজম করতে পারবেন না, ওরকম কথাবার্তা বলার পর আপনার 2টা থাপ্পড় দিয়ে বলতে চলে যায়, ফোন সব দিয়ে দিচ্ছে। হাতে এটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট 1 বছর আগে। সেটাই বলা যায় না অ্যাক্সিডেন্টে। কখন যে কার কি হয়ে যায় বলা যায় না। যে আমি তো পায়ের দিকে তাকায় দেখতেছি পুরো আমার ওই যে লেগিংসের নিচের পার্টটা পুরো রেড কালার হয়ে গেছে, রাস্তা পুরো ব্লিডিং হয়ে ভরে যাচ্ছে। এবার মানে ইয়াটা লেগিংসটা একটু সরাই দেখতেছি যে পুরো সাদা হাড় দেখা যাচ্ছে। তো দেখে আমি রাস্তার মধ্যে কান্না করে দিছি, পরে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছে। আর ওরা কি ম্যাডাম চলে গেছে? ওরা তো ওখান থেকে চলে গেছে। আর ম্যাডাম একটা জিনিস খেয়াল করলাম, 3 দিন আগে চলে গেছে। 90 স্পিডে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, সাইড দিয়ে এতগুলো গাড়ি যাচ্ছে, কেউ ফিরে তাকাচ্ছে না। আমার একবার হচ্ছে আমার একবার চিন্তাই হলো, রিকশা দিয়ে যাচ্ছি, প্রাইভেট কার থেকে একটা 2টা লোক এসে ব্যাগটা টান মেরে নিয়ে জোর স্পিডে চলে গেল। আমি তো হাওমাও করে চিল্লাচ্ছি রাস্তার মধ্যে, তখন আমি মেডিকেলে পড়তাম। ব্যাগের মধ্যে ওই দিন আমার বেতনের টাকা, মানে আব্বু মুখ বাসার বেতন দেওয়ার জন্য টাকা দিচ্ছে, বেতনের টাকা, লাইব্রেরি বই, ভোটার আইডি কার্ডটা নতুন বানাইছিল, সবকিছু ছিল ব্যাগের মধ্যে। একটা টান মেরে আমি 15 মিনিট আমি ট্রিপল লাইনে কল দিচ্ছি, পরে ওরা যখন চলে যাওয়ার পর আছে না, ট্রিপল লাইনে কল দেওয়ার মনে দুপুর 3টা বাজে। আমি লাঞ্চ করে আমার আব্বুর সাথে মিট করে কুমিল্লা থেকে রওনা দিছি। এর মধ্যে পরে এতগুলো সিগন্যাল দিচ্ছি হাইওয়ের মধ্যে, একদম মিশন ময়নার মধ্যে যে ব্রিজ আছে না, ব্রিজ পের হয়ে মাথার মধ্যে মানে কর্নারের মধ্যে এটা কেউ আসলে আগে আসে না। সামনে দেখি তার 5 মিনিট পর আমি ড্রাইভ করে গেলাম, পুলিশ ইয়ে আছে, পুলিশের টল টিম, ওদেরকে বলতেছি চলে যান, যা হওয়ার হয়ে গেছে। এরকমই বলে। আমি তো থানায় জিডি করছিলাম, ভোটার আইডি কার্ডটা পর্যন্ত ফেরত গত পরশু এক সেনাবাহিনীর সদস্যকে মেরে ফেলছে এটা ইয়াতে চিটং রোডে। কার লাইফ কখন কি বিপদ আসে বলা যায় না। রাস্তাঘাটে একটু সময়, আজকে তো আমি রাস্তা দিয়ে সেম রাস্তায় যখন নেমে পার হচ্ছি, ভয় তো পাচ্ছি, আমি দৌড় করতে করতে পার হচ্ছি। আবার মানে রিক্সা দেখতেছি, সাইকেল দেখতেছি, সবই আমার আতঙ্ক লাগতেছে, মনে হচ্ছে কোন একটা কিছু এসে আমার পায়ে মেরে দিবে। আমি রিস্কা ছিলাম, আমার হাত বাঁধার পর আমি পুরো 4 মাস সামনে থেকে বেরিয়ে দিই। এরকমই হয়। ভয় দেখে রাস্তা আতঙ্ক যখন চিন্তাই হয়েছে না, তখন আমি মানুষ দেখলে চিৎকার দিয়ে উঠতাম, রিক্সা চলে যায়, এটা কয়েক মাস অন্ধকারে পর। যাইতাম না, খুবই মানে
আমার ভেতরে সাইকোলজিক্যাল একটা ইয়া চলে আসছে। ম্যাডাম এটা চলে যায় কয় মাস পর। আমার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ভাবলাম জীবনে বাইকের পিছনে উঠবো না, এখন আবার বাইক চলে যায়, আস্তে আস্তে চলে যায়, কিন্তু সময় লাগে, একটু সময় হিল হইতে সময় লাগে। ভেতরে যে ইয়াটা থাকে না আতঙ্ক, ওইটা হিল হইতে অনেক সময় লাগে। জি ম্যাম। আচ্ছা পড়াশোনায় আসি। এন্ডোক্রাইন সিস্টেমে তাহলে লাস্টে বাকি থাকলো কি টেস্টিস আর ওভারি একসাথে পড়াবো, টেস্টিস আর ওভারি। জি টেস্টিসটা হচ্ছে শীট দেখে মিলানোর কোনো দরকার নেই, খাতায় লিখেন, আমি বুঝাই দিচ্ছি। না বুঝলে আমাকে আবার কোশ্চেন করবেন। আচ্ছা আপনাদের শীটে একটা লাইন লেখা আছে টেস্টিসের পাশে, সেটা হচ্ছে টেস্টিসটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে অবস্থিত বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে থাকে, আর ওটা হচ্ছে ফিমেলে থাকে। তাহলে এটা কি জিনিসটা হচ্ছে একটা অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, আর ওটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। মেল ফিমেল কি জিনিস সেটা তো আমরা বুঝি, জি মেল মানে ছেলে আর ফিমেল মানে মেয়ে, এতটুকু তো বুঝি। এবার আসি রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভ কথাটা আসে রিপ্রোডাকশন থেকে। জিনিসটা কি আমরা কি কেউ জানি? রিপ্রোডাক্টিভ জিনিসটা কি? পুনরায় রি মানে হচ্ছে আবার, তাই না? রিপ্রোডাকশন, প্রোডাকশন মানে কি উৎপন্ন করা, তৈরি করা। তাহলে রিপ্রোডাকশনকে আমরা সুন্দর একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বংশবৃদ্ধি করা। বংশবৃদ্ধিটাকে আমরা রিপ্রোডাকশন বলি। ঠিক আছে? অর্গান মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ। শরীরে যে অর্গান আছে, এই যে এগুলো যে খুলে খুলে রাখছে, এগুলো সবই হচ্ছে আমাদের শরীরের অর্গান। ঠিক আছে? এখন আসি কি বলতে গেলাম, মেল রিপ্রোডাক্টিভ অর্গান। এই যে বংশবৃদ্ধিটা হচ্ছে, আমার দাদা থেকে আমার বাবা আসছে, বাবা থেকে আমি আসছি, আমার থেকে আমার ছেলে মেয়ে আসবে, তার থেকে তাদের ছেলে মেয়ে আসবে, এটা হচ্ছে বংশবৃদ্ধি, তাই না? এটাকে বলছি রিপ্রোডাকশন। তাহলে এই রিপ্রোডাকশনে কি কি অর্গান লাগে, অঙ্গ প্রত্যঙ্গ লাগে, এটাই বলছে যে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। আমাদের যেমন প্রাইভেট পার্টস আছে না শরীরে, সেগুলো ছেলেদের আর মেয়েদের সেম কিন্তু না, তাই না? আলাদা না? তাহলে এটাকেই বলছে। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমের সাথে এটার কি সম্পর্ক? কি সম্পর্ক? এন্ডোক্রাইন সিস্টেমে আমরা কি হরমোন সম্পর্কে বলছি, তাই না? তাহলে এই যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে, এদের থেকে ছেলেদের কিছু হরমোন আছে, মেয়েদের কিছু হরমোন আছে, তাই না? তাহলে বংশবৃদ্ধি কথাটা বাদ দিয়ে আমরা অন্য কিছু হরমোন আছে যেগুলো আগে শুনে আসছেন, এখান থেকে কিছু কথা বলি যেটা ছেলে মেয়েদের পার্থক্য। যেমন ধরেন এই যে আমি কথা বলতেছি, আমার ভয়েসটা কি ছেলেদের মতো নাকি মেয়েদের মতো? মেয়েদের মতো না? কিছু মেয়ে আছে না ছেলেদের মতো একটু মানে মোটা গলায় কথা বলে, তাহলে তাদের কি আছে? তাদের ছেলেদের যে হরমোনটা আছে, ভয়েসে যে হরমোনটা থাকে, সেটা হয়তো বা তার ভিতরে ছেলেদের হরমোনটা একটু বেশি, তাই তার ভয়েসটা মেয়েদের মানে ছেলেদের মতো মোটা। অনেক ছেলে আছে দেখবেন কথা বলে কিন্তু মেয়েদের মতো ভয়েসটা চিকন, তাই না? তাহলে তাদের ওই হরমোনটা হয়তো বা কম আছে, বা মেয়েদের হরমোনটা তার হচ্ছে ভয়েসে বেশি আছে, তাই না? এটা গেল। আবার অনেক মেয়েদের দেখবেন কি মুখের এদিক দিয়ে মোচ আছে, তাই না? এদিক দিয়ে দেখবেন লোম দিয়ে ভরা। তাহলে ওদের কি ছেলেদের যে হরমোনটা আছে, সেই হরমোনটা হয়তো বা এদের এখানে চলে আসছে কিছুটা। আবার অনেক ছেলে আছে দেখবেন 25-26 বছর হয়ে গেছে, দাড়ির গোঁফ গজায় না, এরকম আছে না অনেকেরই? তাহলে কি হয়, এই হরমোনটা হয়তো বা তাদের মেয়েদের হরমোনটা চলে আসছে, অথবা ছেলেদের যে হরমোনটা যতটুকু থাকা দরকার ততটুকু তার আসে না। এটা কিন্তু রিপ্রোডাক্টিভ হরমোন না, এটা এই যে এতক্ষণ যেগুলো পড়ে আসছেন সেখান থেকে কিছু একটা। আবার দেখেন একটা মেয়ে 6 ফিট 5 ইঞ্চি লম্বা, সাধারণত একটা ছেলে 6 ফিট 5 ইঞ্চি লম্বা হলে খুবই সুন্দর, তো মেয়ে যদি 6 ফিট 5 ইঞ্চি হয়, ধরেন মানে ধরতেছি আমরা 6 ফিট 5 ইঞ্চি যদি কোনো একটা মেয়ে হয়, তাহলে তাকে কেমন লাগবে দেখতে? ভালো লাগবে। আবার যদি কোনো মেয়ে 4 ফিট 10 ইঞ্চি হয়, চলবে, মানাবে। কিন্তু কোনো ছেলে যদি 4 ফিট 10 ইঞ্চি হয়, তাহলে তাকে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। তাহলে এই যে আপনারা পিটুইটারি হরমোন পড়ছেন, পিটুইটারি 2 নাম্বারটা, এই পিটুইটারি হরমোনটা হচ্ছে এই যে খাটো লম্বা করে, তাহলে যার একটু বেশি সে লম্বা, যার একটু কম তার সে হচ্ছে খাটো। তাহলে কোন একটা মেয়ে যদি ওই 6 ফিট 5 ইঞ্চি হওয়ার মতো পিটুইটারি হরমোন থাকে, তাহলে সেটা অ্যাবনর্মাল, তাই না? সেম এরকম এই যে এই রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর ভেতরে কিছু হরমোন থাকে,
তাহলে এই যে হরমোনের পার্থক্যটা বললাম ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে কি কি পার্থক্য আসতেছে, এই সেম জিনিসগুলো দেখেন। এখন আসছে এই অর্গানের মধ্যে একটা কথা বলছে কি, এটা টেস্টিস। টেস্টিসের মানে হচ্ছে কি, শুক্রাণু, ঠিক আছে। আর ওভারিটা হচ্ছে, ওভারিটা কি, ডিম্বাণু। ডিম্বাণু। ওকে, এখানে কি ভিডিওটা হচ্ছে? না হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কি আছে, শুক্রাণু বললাম আর ডিম্বাণু বললাম। এখন কথা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুটা কোথায় থাকে, কেউ কি আমরা জানি? অবশ্যই প্রাইভেট পার্টস। আমাদের প্রাইভেট পার্টস গুলো কোথায় থাকে? আমাদের পেট শেষ হয়ে যায় কোথায়? অ্যানাটমিতে আমরা অ্যাবডোমেন পড়ছি না? জি অ্যাবডোমেন মানে কি? পেট। পেট। তাহলে আমরা পেট শেষ হয়ে যায় কোথায়? নাভির ঠিক একটু নিচে আমাদের পেট শেষ হয়ে যায়, তাই না? তারপর থেকে আমাদের প্রাইভেট পার্টস শুরু হয়। তাহলে প্রাইভেট পার্টস গুলো এই যে শুক্রাণু ডিম্বাণু এগুলো সবই অবশ্যই প্রাইভেট পার্টস এর মধ্যে, যেহেতু বলছে রিপ্রোডাক্টিভ অর্গান। ওকে, এবার আসি শুক্রাণুটা কোথায় থাকে। এটা যদি ছেলেদের প্রাইভেট পার্টস হিসাব করি তাহলে এটা কি, স্ক্রোটাম বলি আমরা, তাই না? স্ক্রোটাম। আর এটা কি আমাদের পেনিস, তাই না ছেলেদের? তাহলে এটা যদি স্ক্রোটাম হয় আর এটা যদি পেনিস হয়, তাহলে টেস্টিসটা কোথায়? এই যে এটার ভেতরে, ঠিক এটার ভেতরে থাকে টেস্টিস, ঠিক আছে? হরমোন না, টেস্টিস অর্গান, এটা একটা মানে অঙ্গ প্রত্যঙ্গ। এই যে এটা হচ্ছে তাহলে ডান পাশের টেস্টিস আর এটা হচ্ছে বাম পাশের টেস্টিস, ঠিক আছে? এটার উপরে যে স্কিনটা থাকে সেটা আমরা বাইরে থেকে দেখি, সেটা হচ্ছে স্ক্রোটাম বলি। আর যেটা বাইরে থেকে দেখি না, ভেতরে থাকে, সেটা হচ্ছে, এটা হলো টেস্টিস। এই যে ডট ডট দিয়ে দিলাম, এটা হচ্ছে টেস্টিস। ওকে, তাহলে এখন তো বোঝা যাচ্ছে ছবিটা দেখে যে তাহলে এই টেস্টিসটা কোথায় থাকে? কোনো কনফিউশন আছে? এটা গেল টেস্টিস। এবার আসি আমরা ডিম্বাণু কোথায় থাকে। ছবিটা আমি আঁকতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা কি বলেন তো, এই যে এই জায়গাটা, এটা কি? গোল কিছু নাই কিন্তু এখানে। এই জিনিসটা কি? মেয়েদের যে জরায়ু আছে, আমরা জরায়ু বলি না? তাহলে এটা হচ্ছে মেয়েদের জরায়ু, ঠিক আছে? এই যে দুইটা দেখছেন, দুই পাশে দুইটা ধরে আছে, এটা হচ্ছে ডান পাশের ডিম্বাণু আর এটা হচ্ছে বাম পাশের ডিম্বাণু, মানে ওভারি, রাইট ওভারি আর লেফট ওভারি। এটা যেমন ছেলেদের রাইট টেস্টিস, লেফট টেস্টিস, এটা হচ্ছে রাইট ওভারি, ওটা হচ্ছে লেফট ওভারি। ওকে, আচ্ছা আমি এখন দুটো ছবি দেখাবো। শুনেন, আমার ক্লাসে আমি একটু কম পড়াই, কিন্তু যতটুকু পড়াই একটু বোঝানোর চেষ্টা করি। যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন যে ম্যাডাম এই জিনিসটা আমরা বুঝি না, ঠিক আছে? আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এটা একটা টেস্টিসের ছবি। টেস্টিসটা চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে এখানে, ব্রাইটনেস আর যায় না। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন দুইটা টেস্টিস এখানে সাদা সাদা কালারের, বোঝা যাচ্ছে? রাইট টেস্টিস আর লেফট টেস্টিস। আরো সুন্দর ছবি আছে, এই যে দেখেন ডিসেকশন করে টেস্টিস দুটো বের করছে, দেখা যাচ্ছে? উপরে কিন্তু স্কিন থাকে, স্কিনটা আমরা বাইরে থেকে দেখি, যেটাকে আমি বলছি স্ক্রোটাম, তাই না? যেটার উপরে হচ্ছে ছেলেদের লোম হয়, তাহলে আর এই দুটো হচ্ছে ভেতরে থাকে, যেটা আমরা দেখি না, এটা হচ্ছে টেস্টিস। এই টেস্টিসের ভেতরে হরমোন থাকে, সেটাকে বলা হয় টেস্টিকুলার হরমোন, যেটা হচ্ছে বংশবৃদ্ধিতে সাহায্য করে, ওটাকে বলা হয় এন্ডোক্রাইন হরমোন। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে টেস্টিস। এবার আমরা ডিম্বাণুতে যাই, টেস্টিস আর দেখার দরকার নেই। এরপর যদি কারণ এই যে দেখেন একটা, এটা হচ্ছে সত্যিকারের টেস্টিস, ছবি না, বাস্তবে এটা দেখা যাচ্ছে। কারো যদি দেখতে ইচ্ছা করে আরো বাসায় যেয়ে সার্চ দিয়ে দেখবেন, কোনো সমস্যা নেই। ওকে, ইমার্জেন্সি কথা টেস্টিস কি আর দেখা দরকার আছে? লাগলে বাসায় যেয়ে দেখবেন, আরো অনেক অনেক ছবি আছে, নেটে দেখলে অনেক ছবি আছে।
হ্যাঁ দিয়া না তো ভাই কালকে রাতে দিয়েছিলাম আজকে তো দেখি আপনি কি বাইরে ভাইয়া আচ্ছা মেহেদিও আছে বাসায় মেহেদি আছে বাসায় মেহেদি আচ্ছা ঠিক আছে আচ্ছা টেস্ট দেখা শেষ এখন কারো দেখতে হবে না বাসায় যেয়ে দেখলেই হবে জি ম্যাম আচ্ছা আমরা টেস্ট দেখছি এবার এই যে দেখেন ওভারি এই যে দুটো ডিমের মতো দেখছেন এই দুইটাই হচ্ছে এই যে ডিম বানু ওভারি যে ছবিটা আঁকলাম আমি দেখা যাচ্ছে এখানে দুই পাশে দুইটা জি তাহলে এই একটা রাইট হচ্ছে ওভারি আর একটা লেফট ওভারি ডান পাশের ওভারি আর একটা হচ্ছে বাম পাশে ওভারি ঠিক আছে এই যে দেখেন এই ছবিগুলো একদম বাস্তব ছবি মানুষের যখন অপারেশন হয় তখন এগুলো ছবি তুলছে ঠিক আছে দেখা যাচ্ছে তাহলে এই ওভারির ভেতরে যে হরমোনগুলো থাকে সেই হরমোনগুলো এসে কি করে আমাদের বংশবৃদ্ধিতে সাহায্য করে তাহলে ওগুলোকে কি বলে ওভারিয়ান হরমোন ঠিক আছে ওগুলো হচ্ছে টেস্টিকুলার হরমোন আর এটা হচ্ছে ওভারিয়ান হরমোন তাহলে এন্ডোক্রাইন হরমোনের সাথে এতগুলা কথা কেন বলছি বুঝে গেছে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে হরমোন মানে গ্ল্যান্ডগুলো আছে সেগুলোর নাম লিখতে শুধুমাত্র দুইটা নামই লিখতে হবে টেস্টিস আর ওভারি তার মধ্যে এতগুলা কথা কেন বলছি জিনিসটা চিনানোর জন্য যে আমাদের শরীরে কোথায় থাকে এটা কাজ কি কয়টা থাকে সবই কিন্তু এখন জানি টেস্টিস কয়টা থাকে জিজ্ঞেস করতে পারবো না ওভারি কয়টা থাকে জিজ্ঞেস করতে পারবো না টেস্টিস কাদের থাকে ছেলেদের ওভারি থাকে মেয়েদের পারবো না আবার টেস্টিস কই থাকে এটাও জানি প্রাইভেট পার্টসে থাকে শরীরের ভেতরে থাকে দেখা যায় ওভারি শরীরের ভেতরে থাকে দেখা যায় না প্রাইভেট পার্টসে থাকে তাহলে এই বিষয়গুলো ধারণা কি ক্লিয়ার না আচ্ছা তাহলে এতটুকু শেষ এবার আসি আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখেন এটার সাথে অনেক মিল আছে পরের সিস্টেমটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম অলরেডি রিপ্রোডাক্টিভ সিস্টেম কি সেটা কিন্তু আমি বলে ফেলছি তাই না আগে যেগুলো আছে সেগুলো মুছে দেই জি ম্যাম আচ্ছা রিপ্রোডাক্টিভ সিস্টেম এখন আমাকে একটা কথা বলে এখানে বাংলা লিখছে কি প্রজনন তন্ত্র জি জি এত কঠিন কথা আমরা বুঝি না আসলে বুঝি না তাই না আমরা এইটুকু তো বুঝি বংশবৃদ্ধি এটা তো বুঝি তাহলে বংশবৃদ্ধির যে প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম এই যে এটা আবার কিসের প্রক্রিয়া বংশবৃদ্ধির প্রক্রিয়া আবার কিসের প্রক্রিয়া আমার কথা হচ্ছে এই যে এখান থেকে হরমোন আসলো এখান থেকে হরমোন আসলো ইটস ওকে একটা ছেলের কি লাগবে সিমেন্ট লাগবে আর একটা মেয়ের জরায়ু থাকতে হবে তাই না বা তার জরায়ু থেকে যে ইয়াটা আসে মানে কি বলবো হরমোনটা যেটা আসে এটাও লাগবে এখন আমার কথা হচ্ছে একটা ছেলের থেকে আমরা সিমেন্ট নিলাম একটা মেয়ের থেকে নিলাম কালেক্ট করে আমরা যদি টেবিলের উপর রেখে দিই তাহলে কি একটা বাচ্চা হবে হবে না তাই না তাহলে একটা ছেলে থেকে যেমন সিমেন্ট লাগবে একটা মেয়ের থেকে যেমন লাগবে ঠিক আছে এখন বলি যেমন এটাও লাগবে এটাও লাগবে নেয়ার পর সেটা ফার্টিলাইজড হইতে হবে না এখানে রেখে দিলাম ফেলে তাহলে কি হবে হবে না তাহলে ফার্টিলাইজড হওয়ার জন্য যদি টেস্ট টিউবেও হয় তাহলে সেটা ফার্টিলাইজ করার জন্য সেই মানে উপযুক্ত পরিবেশ তো তৈরি করতে হবে তাহলে কি হচ্ছে একটা ছেলে থেকে আমরা সিমেন্ট নিলাম একটা মেয়ে থেকে নিলাম নিয়ে সেটা ফার্টিলাইজেশন হতে হবে ফার্টিলাইজেশন হওয়ার পরে তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে যখন একটা বাচ্চা হয়ে সেই বাচ্চাটা বড় হবে তারপরে সেটা থেকে কি হচ্ছে যেমন ধরুন আমি হলাম আমার থেকে আমার বাচ্চা কাচ্চা হবে তার থেকে তার বাচ্চা কাচ্চা হবে এটাকে তো আমরা বংশবৃদ্ধি বলতেছি তাই না তাহলে সবগুলা জিনিসই তো আমাদের দরকার আছে এটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম এখন আমি ওই সিমেন্ট একটা নিয়ে টেবিলের উপরে ফালায় রাখছি এটা তো সিস্টেমের মধ্যে পড়তেছে না পুরো সিস্টেমটা যখন একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে ঠিক আছে এবার আসি কি বলছে রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে দেখেন তাহলে দেহের যে সিস্টেম বংশবৃদ্ধির কাজ সম্পাদন করে তাকে রিপ্রোডাক্টিভ সিস্টেম বলে বুঝা যাচ্ছে তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে দেহের যে সিস্টেম দেখেন এখানে প্রজননের কোনো দরকার নেই শুধু একটা কথাই বলবো বংশবৃদ্ধি দেহের যে সিস্টেম বংশবৃদ্ধিতে সাহায্য করে বা বংশবৃদ্ধির কাজ সম্পাদন করে তাকে রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা তো দুই প্রকারটা তোমরা বুঝাই দিছেন আপনি দুই প্রকারটা তো বুঝাই দিছেন হ্যাঁ এটা বুঝাই দিছি এটা বুঝাই ফেলছি সেটা আর বলার দরকার নেই হ্যাঁ তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে কি তো মেনশন দাও না লিখেন জি
আসবে, জি বাংলায় লেখা যাবে উত্তর, সমস্যা নাই। ডিফাইন রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থ কি? রিপ্রোডাক্টিভ সিস্টেমের সংজ্ঞা দাও। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেমের সংজ্ঞা দাও অথবা রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে? দেহের যে সিস্টেম বংশবিদ্যুৎ আছে সংকোচন সিস্টেম এতটুকু কি লিখতে পারবো? জি ম্যাডাম পারবো? হ্যাঁ লিখেন, খাতায় লিখেন। কোশ্চেন কোথায় ভাইয়া? ফাঁকিবাজি করা যাবে না, আমার ক্লাসে কোনো ফাঁকিবাজি নেই। খাতার উপরে কে কে তারিখ দেন নাই, নাম লিখেন নেই, বলেন। এই যে খাতার উপরে ডক্টর অনু আর এই যে তারিখ সবার খাতায় থাকতে হবে, আমি যেন কারো খাতায় মিসিং না দেখি। এগুলো আমার ক্লাসের রুলস, অন্য ক্লাসে কি হয় আমি জানি না। তাহলে কি বলছি, দেহের যে সিস্টেম বংশবৃদ্ধিতে সাহায্য করে তাকে রিপ্রোডাক্টিভ সিস্টেম বলে। এতটুকু লিখতে পারবো পরীক্ষা আসলে? আচ্ছা, এরপরে বলছে রিপ্রোডাক্টিভ সিস্টেম কত প্রকার ও কি কি। এখন আপনারা বলেন তো কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। ভেরি গুড, দুই প্রকার। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমার মতো মুছে মুছে লিখেন না, জি পুরোটা লিখবেন। দুই প্রকার, এক নাম্বার হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দুই হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমাকে তো পা নিচে দিকে নামানো নিয়েছে, বেডে শুয়ে দুইটা বালিশ উপরে দিয়ে নিচে দিকে নামা রেখে পা ফুলে যায়। তো এখন আবার শীতকাল। হ্যাঁ, এখন আরো শুকাতে দেরি লাগতেছে, প্রায় 1 মাস হয়ে গেল। তুমি সেলাই করছে? 10টা পিন মারছেন কি সেলাই? সেলাই। স্টাপলার করতে ম্যাডাম? এখানে স্টুডেন্ট থাকবে না তো, ডিপেন্ডিং পার্ট না, আমি তো দাঁড়াইলেও এখানে আচ্ছা, প্রেসার পড়বে। পেটে হলে পেটে, হাতে হলে স্টাপলার দেয়। স্টাপলার দাগটা ম্যাডাম থেকে যায়, এটা একটা প্রবলেম। সেলাই দাগটা করতে থাকে না। ওই যে ইয়া দিলে মানে বিক্রি দিলে আর সেলাই ডাক্তার থাকে। আমি ম্যাডাম ওই তিনটে ইউজ করলাম, কোনো পুরো যাইতে অনেক দেরি আছে, তাড়াতাড়ি যাবে না, ম্যাম নেক্সট পুরোপুরি যাবেও না। ম্যাম রেজাল্ট করলে কি চলে যাবে না? লেজার করলে যাবে, দরকার কি? কি দরকার আছে? শীতে এত টাকা। বিয়ে শাদী করছে? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে তো আর যাওয়ার দরকার নেই। বিয়ে শাদী না করলে করছে। এই তো আর দরকার নেই। আচ্ছা, তাহলে শেষ? এতটুকু পারবো? পারবো? জি ম্যাডাম। আচ্ছা, এবার কি আসছে? মেনশন দ্য অর্গানস অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি অর্গান আছে? আমি কিন্তু সবার খাতা চেক করব, জি ম্যাডাম। কে কি লিখছে দেখব। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে অর্গানস, কি কি অর্গান আছে? আমরা কি একটা অর্গানের নাম জানি? টেস্ট হ্যাঁ ম্যাডাম, এগুলো টেস্ট একটু আগে টেস্টিস বলতেছিলাম না? হ্যাঁ টেস্ট সিস্টেম পড়েছেন। টেস্টিস তো একটা অর্গান, আমরা নাম জানি। Right, ঠিক আছে, testis, তাহলে testis। এক নাম্বার হচ্ছে টেস্টিস। জি এখন আমরা যদি কেউ চাই এই টেস্টিসকে দুই ভাগ করে দিতে পারি, যেহেতু দুইটা টেস্টিস, তাহলে টেস্টিসকে এভাবে না লিখে আমরা
সুন্দর মতো দুইটা পয়েন্ট বানাতে পারি। কি কি? একটা হচ্ছে রাইট টেস্টিস, আরেকটা হচ্ছে লেফট টেস্টিস। দুইটা পয়েন্ট হয়ে গেল না? জি এরপরে দেখেন এই যে পেনিস আর স্ক্রোটাম, পেনিস আর স্ক্রোটাম এগুলা কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিন্তু অর্গান, তাই না? তাহলে এই দুটো এখানে আমি যোগ করে দিব। তাহলে কি কি? চারটা পয়েন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি, চারটাই আমরা পারি, তাই না? রাইট টেস্টিস, লেফট টেস্টিস, জি দুইটাকে আলাদা করে লিখে আমরা দুইটা পয়েন্ট বানাইছি। এরপরে আসতেছে কি আপু, দুইটাকে 2 পয়েন্ট বানান, এটাকে 2 নাম্বার দেন। হ্যাঁ, পরীক্ষার সময় তাহলে সুবিধা হবে, মনে খুশি খুশি লাগবে যে অলরেডি আমি 4টা পয়েন্ট লিখে ফেলছি। পেনিস আর স্ক্রোটাম, আমরা পেনিস আর স্ক্রোটাম তো বাইরে থেকেই দেখা যায়, এই দুটো কি ভুলে যাবেন আপনারা নাকি মনে থাকবে? না হ্যাঁ মনে থাকবে, মনে থাকতে হবে অবশ্যই, ভুলে গেলে পাপ হবে। তাহলে গেল 4টা অর্গান লিখে ফেলছি। এবার 5 নম্বরে কি আছে? ছেলেদের প্রোস্টেট আছে। এই যে ছেলেদের প্রোস্টেট ক্যান্সারটা একদম কমন, 40 বছর হয়ে গেলে 40 বছরের পরে প্রোস্টেট ক্যান্সার হয়, এটা মনে হয় আমরা শুনছি। যাই হোক, এই যে প্রোস্টেট, তাহলে আমরা 5 নম্বরে লিখব প্রোস্টেট। প্রোস্টেট কি? প্রোস্টেট, ঠিক আছে? জি 5টা পয়েন্ট গেল। এবার আসি আমরা 6 নম্বরে আসি। আচ্ছা আমাকে বলেন তো, ছেলেদের প্রাইভেট পার্টসে ওপেনিং, মানে ওপেনিং বলতে ছিদ্র বলি আমরা, কয়টা আছে? কয়টা ছিদ্র? একটা একটা কিভাবে? প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা কি আলাদা না? জি জি তাহলে 2টা ছিদ্র। আর মেয়েদের কয়টা? মেয়েদের কয়টা? এই ওপেনিং মেয়েদের কয়টা? 3টা। কয়টা? 3টা। 3টা। অনেকে ভাবে যে 2টা, না 2টা না, মাসিকের রাস্তা আলাদা, প্রস্রাবের রাস্তা আলাদা, পায়খানার রাস্তা আলাদা, তাহলে 3টা। আর ছেলেদের হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রস্রাবের রাস্তা আর একটা হচ্ছে পায়খানার রাস্তা। তাহলে এই যে এটা হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রাটা কি? ইউরেথ্রা, ইউরেথ্রাটা হচ্ছে এই যে প্রস্রাবটা বের হয়ে যাওয়ার যে ওপেনিংটা আছে এটাকে বলে ইউরেথ্রা। এটা কি ছেলেদের নাকি মেয়েদের বলেন তো? ইউরেথ্রাটা কি ছেলেদের আছে নাকি মেয়েদের আছে? মেয়েদের। ছেলেরা প্রস্রাব করে না? জি হ্যাঁ ইউরেথ্রাটা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, কমন। তাহলে ইউরেথ্রাটা হচ্ছে কমন, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। এটা হচ্ছে প্রস্রাবের যে রাস্তাটা আছে সেটা হচ্ছে, মানে প্রস্রাবের জন্য যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে ইউরেথ্রা, মনে থাকবে? জি তাহলে এটা ছেলেদের আর মেয়েদের কমন। কমন। তাহলে 6 নম্বর পয়েন্ট হবে ইউরেথ্রা। দেখেন আমি যে কয়টা পয়েন্ট পড়াইছি, এই কয়টা পয়েন্ট কি কোনোটা কঠিন লাগতেছে? না না রাইট টেস্টিস, লেফট টেস্টিস, ক্লিয়ার করে দিবেন। একটা জিনিস একটু আমি পেনিস স্ক্রোটাম। জি প্রোস্টেটটা কোথায় থাকে? প্রোস্টেটটা হচ্ছে ভেতরে থাকে, আমি দেখাই দিব, ছবিতে দেখাই দিব। তাহলে প্রোস্টেটটা থাকলো। এবার আসছে ইউরেথ্রাটা ছেলেদের মেয়েদের কমন। তাহলে আমাদের 6টা পয়েন্ট হয়ে গেছে। এরপরে কি আছে? আটটা নাই আরো আছে, এটা তো ফিমেলটা। ছেলেদের আছে আরো। 7 নম্বরে আছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস লিখতে পারবেন নাকি পারবেন না বলেন? এপিডিডাইমিস রাইট এন্ড লেফট। এপিডিডাইমিস, এপিডিডাইমিস। রাইট এন্ড লেফট দুটো দেখাচ্ছি। রাইট লেফট লেখার দরকার নেই, একটাই লিখেন। আর যদি লিখতে চান লিখেন, কোনো সমস্যা নেই, পয়েন্ট বাড়বে। কারণ আমরা কিন্তু শুরুতে অলরেডি পয়েন্ট বাড়াই নিছি, জি ম্যাডাম একটাই আর দরকার নেই। এপিডিডাইমিস। তারপরে 3 নম্বর পয়েন্টে ওই যে ডাকটাস ডিফারেন্স আছে না, ওটাকে আমরা ডাকটাস ডিফারেন্স না লিখে আমরা ভাস ডিফারেন্স লিখব। জি ডাকটাস লিখবো না, বানান ভুল হবে। ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। হ্যাঁ ভাস ডিফারেন্স। আটটা করে বলছি আমরা 6টারে। হ্যাঁ দেখছেন মানে কিভাবে বাড়তেছে? ভাস ডিফারেন্স। ডিফারেন্স। শেষ আরেকটা আছে হচ্ছে সেমিনাল ভেসিকল। যদি কারো লিখতে মনে চায় লিখবেন, না হলে দরকার নেই, কারণ এটা অনেক কঠিন। সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স পর্যন্ত রাখতে চাইলে রাখেন, জি। এই কঠিন বানানোর দরকার নেই। তাহলে কি কি লিখলাম? রাইট টেস্ট। রাইট টেস্টিস, টেস্ট না তো টেস্টিস, টেস্টিস। রাইট টেস্টিস, লেফট টেস্টিস, পেনিস, স্পুটাম, প্রোস্টেট,
Urethra. ইউরেথ্রা তো কমন, ছেলেদের মেয়েদের সবার আছে। এপিডিডাইমিস, বাস ডিফারেন্স। লাস্টেরটা লিখতে না চাইলে বা কারণ লিখতে হবে না, এটা একটু কঠিন। এই আটটা অনেক ভালো মতো ক্লিয়ার করছে, Vas difference. খালি স্পেলিং গুলো আচ্ছা, এবার আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু দেখব। এতক্ষণ তো চোখে মানে পড়ছি, এখন একটু চোখে দেখি। এই যে আমাকে কে যেন জিজ্ঞেস করছে প্রোস্টেট কোথায় থাকে, আমি দেখাচ্ছি প্রোস্টেট। এই যে দেখেন, একটা ছেলে মানুষ যদি এরকম সাইড হয়ে দাঁড়ায় থাকে তাহলে একটা সাইড থেকে এই ছবিটা দেখাচ্ছে। এই যে ছবিটা দেখেন, এই যে এপিডিডাইমিসটা কোথায় দেখেন, টেস্টিসটা কোনটা, জি ক্যামেরা এটার বাইরে স্ক্রিনটা থাকে যেটার নাম স্ক্রোটাম। স্কুটার। টেস্টিসটা তার ভিতরে থাকে, ভিতরে যেটা। আর এপিডিডাইমিসটা এই যে টেস্টিসের ঠিক মাথার উপরে থাকে। এপিডিডাইমিস জি। দেখা যাচ্ছে। ইউরেথ্রাটা কোথায়, এই যে একটা প্রস্রাবের রাস্তা একটা নল চলে আসছে, এই যে এখানে ছিদ্রটা এখানে, ওটাকে বলছে ইউরেথ্রা। পেনিসটা তো আমরা সবাই চিনি, ইটস ওকে। এবার কি আসতেছে, প্রোস্টেট দেখেন কোথায়, এই যে মূত্রথলিটার ঠিক নিচে একটা প্রোস্টেট আছে, দেখছেন? জি প্রোস্টেটটা কোথায়, তাহলে এগুলো সবই ভিতরে থাকে। মানে সব অর্গানগুলো হচ্ছে এই তলপেট নাভির নিচে। হ্যাঁ, প্রাইভেট পার্টস নাভির নিচে একদম প্রাইভেট পার্টস গুলো। তাহলে সেমিনাল ভেসিকলটা কোথায় দেখেন, এই যে প্রোস্টেট থেকে একটু উপরে, মূত্রথলির ঠিক পিছনে, দেখছেন? ব্লাডার তো উপরে। হ্যাঁ, তাহলে আর কি বাদ থাকলো? স্যার ম্যাডাম ওই পোস্টারটা কি মূত্রথলি? না। না না, মূত্রথলিতে এই যে এটা, এই যে এটা, এটা। ও ঠিক আছে। আর দেখেন বাস বাস ডিফারেন্সটা কোথায়, এই যে দেখেন টেস্টিসের ঠিক পেছন থেকে আরেকটা নল উঠে আসছে, এটা কি ব্রেনের ওটা হচ্ছে নল? হুম, ওইটাই নল বাস। এটা প্রস্রাবের নল না, প্রস্রাবের নল তো এই যে এটা, এটা তারপরে ওই যে বাস বাস ডিফারেন্সটা এই যে এখান থেকে। নার্ভস নাকি ম্যাডাম নাকি? হুম, এটা কি কোনো নার্ভস নাকি এমনিতে কোনো? না নার্ভ না, এটা এই যে এটা দেখছেন বাস ডিফারেন্স লেখা আছে সুন্দর করে বড় করে। এই ছবিগুলো বাসায় যেয়ে যদি আরেকটু দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যে কটা পয়েন্ট লিখছি সব খুঁজে পাইছি এখানে, সবগুলো হচ্ছে ভেতরের পার্ট, শুধু দুইটা জিনিস বাইরে। কি কি? পেনিস স্কুটার। পেনিস আর স্ক্রোটাম, এই দুইটা বাইরে থেকে দেখা যায়, বাকি সব ভিতরে। সুন্দর করে দেখেন, এই ছবিটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, কোনটা কোথায় থাকে ভালো করে বোঝা যায়। এটা একটা সাইডের ছবি, এরকম সাইড হয়ে দাঁড়ালে একটা সাইড থেকে দেখেছি। জি ম্যাডাম। তাহলে এটা গেল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পাবো? জি ম্যাডাম, এটা ক্লিয়ার। আমি চাবো এই 9 নাম্বার পয়েন্টটা না দিতে, 8টা পয়েন্ট লিখলে হবে। তারপর তারপরে ফিমেলটা পড়ে দিবেন। হ্যাঁ, ফিমেলটা পরে দিই। জি আচ্ছা, ফিমেল রিপ্রোডাক্টিভ কারো কি কোনো তারা আছে? না ম্যাডাম। আচ্ছা, এবার আসি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। না না, যাবে না, আমরা আবার আলোচনা করবো এটা নিয়ে, ভয় পাওয়ার কিছু নাই। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে কি আসতেছে? over right and over left over it. আমার দিকে এদিকে দেখেন, বোর্ডে দেখেন আমি ছবিটা কিভাবে আঁকবো। জি এই ক্লাসে মন দেন, অন্য ক্লাসে মন দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমি কি আঁকলাম? একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আচ্ছা, তাহলে কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আঁকলাম আমরা, হ্যাঁ, সিস্টেম বা অর্গান যেটাই বলি। তাহলে আমাকে বলেন তো, এই যে এটা কি? এটা তো ম্যাডাম নিচে আপনি বলছেন যে এটা কি ডিম্বাণু। আপু, এগুলো কি? ডিম্বাণু। ডিম্বাণুর ইংলিশ? ডিম্বাণুর ইংলিশ কি? ওভারি। এটা হচ্ছে, এটা কোন সাইড? Right. রাইট সাইড, এটা লেফট Left সাইড। side. তাহলে রাইট ওভারি, আর এটা হচ্ছে লেফট ওভারি। ওকে, এবার আর কি আছে? এই যে দেখেন, এটা একটা টিউব, এটাও একটা টিউব। অনেকে বলে না যে টিউবের ভিতরে বাচ্চা হয়ে গেছে, বলে না টিউবের ভিতরে বাচ্চা হয়েছে, এটা হচ্ছে সেই টিউব। এই যে এই টিউবের নাম আছে, নামটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। হ্যালো ফিয়ান টিউব।
ঠিক আছে ফেলোপিয়ান টিউব এরকম ডাক্তারি গুলো অনেক কঠিন অবশ্যই কঠিন এত মানে আমি দেখলাম প্রত্যেকটা টিচার এক একটা অর্গানের নাম এত ক্লিয়ার ভাবে কিভাবে মনে রাখে এক একটা ওয়ার্ড উচ্চারণ এটা শুধু না শরীরের ভিতরে আর্টারি ভেইন নার্ভ যা যা আছে সবগুলোর নাম সব পার্টস জি ম্যাম আচ্ছা গেল তারপর এই যে এত বড় একটা জায়গা দেখতেছি এটা কি যেটার ভিতরে বাচ্চা বড় হয় তাহলে এটা কি এটার নাম কি জরায়ু জরায়ু ইংলিশ বলতেছি জরায়ুর ইংলিশ হচ্ছে ইউটেরাস আগেরটা ছিল ইউরেথ্রা ঠিক আছে ইউরেথ্রাটা কি মূত্রনালী যেটা দিয়ে প্রস্রাব বের হইছে আর এটা হচ্ছে ইউটেরাস দুটো যেন একত্র না হয় জি ইউটেরাস মানে জরায়ু ছবিটা এত বড় করে আসছে আসলে কিন্তু এত বড় না ঠিক আছে তাহলে হলো জি ম্যাম এবার এটা কি এই যে এই পার্টটা এটা কি এটা হচ্ছে ভ্যাজাইনা ঠিক আছে ভ্যাজাইনার নাম তো শুনছি আমরা জি নাকি জি জি ম্যাম আচ্ছা ওইটা হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে এতটুকু হচ্ছে ভ্যাজাইনা ওকে সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় এই পর্যন্ত এতটুকুর কাজ এরপরে আর কোনো কাজ নেই জি ম্যাম ঠিক আছে যখন বেবি হবে তখন এই জায়গার কাজ যখন পিরিয়ড হবে মাসিক হবে তখন এই জায়গার কাজ তাছাড়া কিন্তু এখানে কোনো কাজ নেই জি গেল শেষ তাহলে কি কি বললাম রাইট ওভারি লেফট ওভারি তারপর আসছে ইউটেরাস এরপর হচ্ছে ভ্যাজাইনা এরপর আর কি কি আছে আর হচ্ছে 5 আর 6 নম্বরে দুটো কথা বলছি সেটা হচ্ছে ল্যাবিয়া মেজরা ল্যাবিয়া মাইনরা ল্যাবিয়া মানে হচ্ছে ঠোঁট ঠিক আছে তাহলে ল্যাবিয়া মানে হচ্ছে ঠোঁট ল্যাবিয়া মেজরা আর মাইনরা দুইটা ঠোঁটের মতো পার্ট থাকে সেটা হচ্ছে একটা মেজরা বড়টা হচ্ছে মেজো বা মেজরা আর ছোটটা হচ্ছে মাইনরা ঠিক আছে স্যার ঠোঁট ম্যাম ল্যাবিয়া মানে হচ্ছে ঠোঁট তাহলে ঠোঁটের মধ্যে যে দুইটা পার্ট থাকে সেটা হচ্ছে মেজর পার্টটা মানে কি মেজর মানে কি বড় পার্ট ওটা হচ্ছে মেজর আর যেটা ছোট পার্ট সেটা হচ্ছে মাইনর ওকে জি ম্যাম একদম এবার আসতেছে কি তাহলে কয়টা পয়েন্ট হলো আমাদের 6টা আমরা এই ছবি থেকে পার্টগুলো লিখব কি কি দেখেন এখন 1 নাম্বার পার্টে কি আছে রাইট ওভারি 2 নম্বরে আছে লেফট ওভারি 3 নম্বরে আছে কি ভাইয়া যে পড়ে আসলেন লিখতে থাকেন আমি আবার বলবো শুধু আগে নেব হ্যাঁ অবশ্যই পরীক্ষার সময় কিন্তু লাগবে না এখন বোঝার জন্য লাগবে 7টা পয়েন্ট হয়ে গেছে জি ম্যাম একটা ভার্সে যে রাইট লাইন যে আলাদা করছেন হ্যাঁ লেফট রাইট তাহলে কি কি বললাম ভাইয়া ছবিটা দেখেন আগে বার আসছিলাম এখানে একটা ডিম্বাণু ছিল এখানে একটা ডিম্বাণু ইংলিশ কি ওভারি রাইট ওভারি লেফট ওভারি তাই না দুইটা চলে গেলে দুইটা পড়বে এবার আসছে ইউটেরাস জরায়ু যেটার ভিতরে একটা বাচ্চা বড় হয় এটা হচ্ছে জরায়ু ইউটেরাস ওকে তাহলে এই যে এটা হচ্ছে জরায়ু বা ইউটেরাস তারপরে আসছে কি ফেলোপিয়ান টিউব অনেকে বলে না টিউবের ভিতরে বাচ্চা বড় হয়েছে বা বাচ্চা হয়েছে এই হচ্ছে সেই টিউব এখানে একটা আর এখানে একটা এটার নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব ফেলোপিয়ান টিউব ঠিক আছে এরপর আসছে ভ্যাজাইনা ভ্যাজাইনার নাম তো আমরা শুনছি মেবি সবাই জানি সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় এতটুকু পর্যন্ত কাজ ভ্যাজাইনা পর্যন্ত এটা এই পর্যন্ত ভ্যাজাইনা শেষ এটার উপরে জরায়ু বাচ্চা যখন হবে যখন মাসিক হবে তখন এটার কাজ তার আগ পর্যন্ত কাজ এতটুকু ওকে তারপর আসছে কি ল্যাবিয়া মেজরা আর ল্যাবিয়া মাইনরা ছেলেদের যেমন পেনিস আর স্ক্রোটাম বাইরে থাকে মেয়েদের এরকম ল্যাবিয়া মেজরা ল্যাবিয়া মাইনরাটা হচ্ছে বাইরে থাকে বাইরে থেকে দেখা যায় তাহলে ল্যাবিয়া মানে হচ্ছে ঠোঁট ওকে মেজরা মানে হচ্ছে মেজর মানে কি বড় মাইনর মানে ছোট
তাহলে বড় ঠোঁটের মতো যে পার্টটা সেটা হচ্ছে মেজোরা আর ছোটটা হচ্ছে মাইনোরা। ওকে, জি ম্যাডাম ক্লিয়ার। লিখেন পার্টগুলো লিখেন। ছবি হচ্ছে ফোনে আছে, সবাই যার যার ফোনে নেটে সার্চ দিলে এই ছবি পেয়ে যাবে। ওকে, ফিমেল অর্গান তাহলে ছেলেদের অর্গান লিখছি আমরা 8টা, মেয়েদের লিখলাম 7টা। 7টা। জি ম্যাডাম পারবো লিখতে? ম্যাডাম অনেক বেশি ক্লিয়ার হয়েছে বিষয়টা, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস কিন্তু শেষ হবে, থ্যাংক ইউ দিয়ে লাভ। ম্যাডাম নাম বাসায় দিয়ে যেতে হবে ম্যাডাম। হ্যাঁ যাবেন বাসায়, সমস্যা নেই। শেষ, লেখা শেষ। জি আচ্ছা, এখন দেখেন পরের কোশ্চেন, আমি পরের কোশ্চেনে যাব ভাই, তাড়াতাড়ি শেষ করেন। জি ম্যাডাম ক্লিয়ার। এখানে যা যা বললাম বুঝে গেছে? জি। বাসে যাওয়ার সময় ফোনে ছবি দেখতে দেখতে যায় না, পরে মানুষ কিন্তু পিটার না। আর ওই যে জানলা দিয়ে যদি ফোন টান মেরে নিয়ে চলে যায়, পরে আবার আমাকে অভিশাপ দিয়ে দেয়। ম্যাম আপনার হোম টাউন কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। টাকার কোথায় ম্যাডাম? টাঙ্গাইল বাসায় থানা। বাসায় বড় পর্বতে দিয়েছি। আচ্ছা আচ্ছা, নামেই যাকে নামে জন্ম আমাদের ক্লাসমেট টাঙ্গাইলের আপু যে মারা গেছে কয়দিন আগে, ওর বিয়ে হয়েছে 2 বছর, প্রেগন্যান্ট ছিল, এর মধ্যে একটু ওয়েট ছিল, আইসিইউ তে জব করতো, আইসিইউ ডিপার্টমেন্টে। তো ওনার হচ্ছে বেবি হওয়ার 2-3 দিন আগে ওনার নিউমোনিয়া হয়ে ওনার ফুসফুসে বেবি করোনাতে অ্যাটাক করে প্রায় 8 দিন নিয়েতে ছিল টাঙ্গাইল। অনেক ক্লাসমেট বলতে কোথায়? ওই যে ওপেন ইউনিভার্সিটিতে ঢাকা কলেজে পড়তো ডিগ্রিতে। আচ্ছা শেষ, লেখা শেষ। ম্যাডাম ওর বেবিটা বেঁচে আছে, এটা সিজার করে বের করে ফেলছে ও আচ্ছা এবং আচ্ছা, মারা গেছে। আচ্ছা তাহলে এটা হইছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ফোন রাখেন ক্লাসের পরে। দেখেন 4 নাম্বার কোশ্চেনটা বলছে কি ডিফাইন টেস্টিস। মানে ভিডিও শেষ করবেন? শীট দেখতে হবে না, আমার কথা শুনেন, আমি অলরেডি তো বলে ফেলছি, আর তো দরকার নাই, আমরা শুধু একটু রিভিশন দিব। কি বলছে? পুরুষ প্রজনন তন্ত্রের যে অর্গানে শুক্রাণু বা স্পার্ম তৈরি হয় তাকে টেস্টিস বলে। আমি কিন্তু বলছি যে টেস্টিস মানে শুক্রাণু, তাহলে আমরা এই কথাটা কিভাবে লিখবো? টেস্টিস কাকে বলে যখন আসবে তখন আমার দিকে তাকান সবাই, শীট রাখেন। তখন আমরা কি লিখবো? যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে অথবা পুরুষ প্রজনন তন্ত্রে যে অর্গান থেকে শুক্রাণু তৈরি হয় তাকে টেস্টিস বলে। এই কথাটা লিখতে পারবো? বলতে পারবো। সেম কথাটা আসেন বলছি কি পুরুষ প্রজনন তন্ত্রে অথবা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। সেম কথাটা লিখবো আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে অথবা স্ত্রী প্রজনন তন্ত্রে যে অর্গান থেকে ডিম্বাণু তৈরি হয় তাকে ওভারি বলে। এই কথাটা কি পারবো লিখতে? পারবো? তাহলে টেস্টিস কাকে বলে আর ওভারি কাকে বলে, এই দুইটা কি পড়তে হবে নাকি নিজে থেকে বানায় লেখা যাবে? নিজের থেকে বানায় নিতে হবে। কে কে পারবো না বানায় লিখতে দেখি? ম্যাডাম পারবো। পারবো আপু, পারবো লিখতে? আচ্ছা তাহলে আমি এই কোশ্চেন আর বলতেছি না কিন্তু। ম্যাডাম কমার্সটা তো 2 প্রকার, এটা তো ক্লিয়ার করছেন। হ্যাঁ 2 প্রকার, রাইট টেস্টিস লেফট টেস্টিস, রাইট ওভারি লেফট ওভারি 2 প্রকার, আবার দুইটা কোনটা কোনটা সেটাও কিন্তু লিখে দিতে পারো। জি ম্যাডাম। তারপরে আসছে ইউটেরাস কাকে বলে, মানে জরায়ু কাকে বলে। তাহলে জরায়ুটা কি? আমি যখন এই জরায়ুটা পড়াইছি তখন বলে দিছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা স্ত্রী প্রজনন তন্ত্রে যে অংশে একটা বাচ্চা বড় হয় তাকে জরায়ু বলে। এই কথাটা আমি বলছিলাম যে এখানে বাচ্চা বড় হয়, এই যে বললা দিছি বলছি এখানে বাচ্চা বড় হয়, তাহলে এখানে বলছে যে সন্তান বা ভ্রূণ বড় হয় তাকে জরায়ু বলে। পারবো লিখতে? জি। তারপরে আসছে সার্ভিক্স কাকে বলে। এই সার্ভিক্স কাকে বলে এটা বলি না, এটা এখন বলবো। ম্যাডাম 5 পর্যন্ত তারিখ ক্লিয়ার। ইউটেরাস হ্যাঁ এখানে বেবি বড়। শুনুন এখানে আরো দুইটা কথা আছে। এখানে বলছে জরায়ু বলে ইউটেরাস একটি, ইউটেরাস একটা, সেটা আমরা জানি, জানলেই হবে, পরীক্ষা লিখতে হবে না। তারপরে আবার বলছে ইউটেরাসের দুই পাশে দুইটা ওভারি থাকে, ওটাও লেখার দরকার নেই। যদি আসে ওভারি কয়টা কত প্রকার তখন লিখবেন। ইউটেরাস কাকে বলে সেটার মধ্যে ওভারি কয়টা আছে লেখার দরকার নেই, ঠিক আছে? এরপর আসছে সার্ভিক্স কাকে বলে, যেটা আমি বলি নাই সেটা বলতেছি। আমরা কখনো শুনছি জরায়ু মুখের ক্যান্সার হয়? হ্যাঁ ম্যাম। এই কথাটা শুনছি। টিউমার এটা ইংলিশে বলে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার। এই যে দেখেন আমি কি বলছিলাম, ভ্যাজাইনাটা এখানে শেষ, জি। এখানে শেষ। আচ্ছা একটু 5 মিনিট আগে ছাড়তে হবে। আগে চলতে হবে তো এতে? আচ্ছা আমার শেষ। আচ্ছা তাহলে কি বলছে? যাইয়েন না। জি জি নাস্তা দিবেন। ছবি থাকবে কিন্তু থাকেন। আচ্ছা তারপর ওই আমাদের স্কুলে যখন ক্যালেন্ডারের ছবি তুলতো তখন বাসা থেকে আম্মু সাজা গুজে দিত ক্যালেন্ডারের ছবি তুলতে বা ম্যাগাজিনের ছবি তুলতে। আচ্ছা তাহলে কি হয়ে গেল? আচ্ছা এখানে বলছি আমরা ভ্যাজাইনা শেষ, ওখানে হচ্ছে জরায়ু শুরু, মানে এখান থেকে জরায়ু শুরু। এর মাঝে পর্দা দেয়া আছে না? হ্যাঁ এর মাঝখানে পর্দা দেয়া আছে। পর্দাটা হচ্ছে কি?
এই জায়গাটার নাম হচ্ছে মানে জরায়ুর যে মুখ, এখান থেকে জরায়ুর মুখটা শুরু না, এই জরায়ুর মুখটাকে বলতেছে সার্ভিক্স। এই যে এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স, এই সার্ভিক্সে ক্যান্সার হয়, মেয়েদের যে ক্যান্সার হয় না, জরায়ুতে ক্যান্সার হয়, এই সার্ভিক্সে ক্যান্সার হয়, ঠিক আছে? এর আশেপাশে এই দিক দিয়ে ক্যান্সার হয়। টিউমার ক্যান্সার, টিউমার ক্যান্সার দুটো আলাদা জিনিস, দুটো এক না, দুটো নিয়ে আরেকদিন কথা বলবো। টিউমারের পরে ক্যান্সার। তাহলে হ্যাঁ, এই যে তাহলে এই জরায়ুর মুখের ক্যান্সারকেই বলতেছে, মানে জরায়ুর মুখটাকেই বলতেছে সার্ভিক্স। ক্যান্সার কিন্তু এখানে আসছে না, ক্যান্সারটা হচ্ছে জানার জন্য বললাম। তাহলে জরায়ুর মুখকে বলতেছি সার্ভিক্স। তাহলে সার্ভিক্স কি? জরায়ুর মুখকে ক্যান্সার বলে। পারো লিখতে? আচ্ছা, তারপরে কি বলছে? ড্র এ ফিগার অফ ইউটেরাস। একটা জরায়ু মানে ইউটেরাসের ছবি আঁকতে বলছে, সাথে এর পার্টসগুলো দেখাই দিতে বলছে। ম্যাডাম এটা থাক কি এই পরেরটা আমরা না যায়, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। জরায়ু ছবি আঁকতে বলছে, সাথে তার পার্টসগুলো লিখতে বলছে। অলরেডি আমি জরায়ু ছবি এঁকে ফেলছি, পার্টসগুলো লিখে ফেলছি। কি কি পার্টস? কি কি পার্টস? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে কটা পার্টস আছে সবগুলা পার্টসই হচ্ছে জরায়ুর পার্টস, শুধুমাত্র দুইটা লাইন বাদে। কি কি? ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনরা, এই দুইটা জিনিস বাইরে থাকে, বাইরে থেকে দেখা যায়। যেমন পেনিস স্ক্রোটাম বাইরে থেকে দেখা যায়, এই দুইটাও বাইরে থেকে দেখা যায়। তাহলে একটা জরায়ুর পার্ট যখন আঁকতে বলবে তখন এই দুইটা পয়েন্ট বাদ যাবে। এগুলো সবগুলো আছে জরায়ুর মধ্যে। পেছনে যা বলতেছি বুঝছে? এটাই হচ্ছে একটা জরায়ুর ছবি, এগুলা হচ্ছে তার পার্টস। তাহলে শেষ না এটা? পারবো? ছবিটা আঁকার সময় কেন বলছিলাম দেখতে? ছেলেদেরটা আঁকার সময় কিন্তু আমি বলি নাই যে দেখেন কিভাবে আঁকে, এটা আঁকার সময় দেখতে বলছিলাম। কেন? কারণ এটা পরীক্ষার সময় আসে যে একটা জরায়ুর ছবি আঁকো, একে কোনটা কি পার্ট সেগুলো দেখা দিতে। পারবো? আচ্ছা, রিপ্রোডাক্টিভ সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম শেষ, ঠিক আছে? যান আপনারা চলে এটা কার? স্যার ইমিউনারি সিস্টেমে গেলাম না আমরা। হ্যাঁ, এখন আর যাওয়া লাগবে।